হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার নতুন একটি নাটক নিয়ে আসলাম, জীবন কাহিনী যুদ্ধ। সবাই আমার এই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদের মাঝে দেব। আসসালামু আলাইকুম। শুনছাও নি ওই যে রহিম ভাই বলে বিদেশে যাইবো। হ্যাঁ যাবো তো বললাম, তাহলে না যাই কি আসা চলো। বিষয় শুনি। ও রহিম ভাই, হ্যাঁ দোস্ত, রহিম ভাই না বলে একবার বিদেশে গেছে, আবার বুড়া বয়সে এখন বিদেশে যাইবো। এখন করবো কি দোস্ত, দুইটা পোলা থাকে পোলাবান্ডি কোনো লাইন গেট করে নাই। পোলাবান তো শিক্ষিত কইরা চাকরি বাকরি দিয়ে দিছে, যার মতো উচ্চ শিক্ষিত তাছাড়া জীবনটা কষ্ট এইভাবে অনেক গেল। কষ্ট। একবারও কত বছর, বহুত বছর বিদেশে করছে, বিদেশ করে আইছে, তাই একটু ব্যবসা বাণিজ্য করে। আজকাল এই পোলাবান গুলো মানুষ কইরা এখন আবার বুড়া বয়সে পোলাবানে পড়ালেখা করাইবো, ভালো একটা কাজ শিখাবো, ভালো একটা ও করবে। এখন যদি বুড়া বয়সে আবার যদি বিদেশে যায়, দোস্ত আমার জীবনে আমি পোলার কোনো শিক্ষিত বানাম, সাত মরে যায়। কামলা বানাম ডাইরেক্ট কথা বলে। তো ঠিক আছে। কামলা বানাও তাই বলে কষ্ট বুঝবো, বাদ দিব বাপ মাকে। এই শিক্ষিত বানাই রহিম ভাই আজকে পোলাগো যে যার মতো লাইন করে দিচ্ছেন, নিজেই বুড়ে বসে যাইতেছে বিদেশে। তাই সবসময় শপথ না দোস্ত, তাইতে সবসময় শপথ ভাবি না, যে ও আছে পোলাবান্ডি, যে কোনো পোলাবান আমার এই শিক্ষিত পোলাবান্ডি বানায়। কষ্ট করে মানুষ করে পাইলে, এই পোলাবান্ডি কোনো ফায়দা নাই, বাপ কোনো মা লাভ এই নাই। যদি লাস্টে বুড়া বয়স যদি কষ্ট করা লাগে, যে যেমন রহিম ভাই। তারপর চলো যাই দেখি দেখি কি অবস্থা। তার অবস্থা কি বিষয়। আচ্ছা। চলো রহিম ভাই, এই তো ভালোই, যাবো না করুম কি? একবার না বিদাস করে এলেন আপনি। আরে বাবা রে, করছি তো একটানা 13 বছর বিদেশ ছিলাম, কিন্তু কপালের ফের, আমার কিছু করা নাই, ভাগ্য তো সে এখন যাওয়া কারণ লাগতেছে। বয়স হয়ে গেছে, কি আগের সময় আছে আপনি? আরে বিদেশ যাবো না যে করুমরা কি? বড় ছেলের জন্য ভিসা ধরলাম, বড় ছেলেটা বনিয়ে গেল শ্বশুর বাড়ি চলে। ছোট ছেলেটা আছে ওই কাম কাজ করে, পরে নিয়ে আসি পইরে। এখন আমি তো আর দেশে কষ্টের কাজ করতে পারি না। যাই হোক, যেইভাবেই হোক আমি ধরলাম সৌদি আরব। ওই যে ফরহাদরে ফোন দিলাম, ফরহাদ আমার ভিসা দিতাছি। হাই রে কপাল, কিচ্ছু করার নাই, কি করু? এই দুইটা পোলা আমারে- লেখাপড়া করে আমার হলাম এই ভাই আমার কইছে যে রহিম ভাই তো বিদেশ যাই বলছে। আমি কইছি রহিম ভাই বিদেশ যাই বলছে কেন, কত বছর থাইকে আইলো, কষ্ট করে গেল, পরিশ্রম করে গেল। পরে আমি কইলাম যে তো পোলাবান্ডি কি করে, পোলাবান্ডিও মানুষের মতন মানুষ হয় না, বাদামের মতন ঘুরে টাকা পয়সা নষ্ট করে না, কি করবি? এখন কি করবেন ভাই, এখন কষ্ট জীবন আছে, এখন কষ্ট তো আর মাপ হইব না। মাপ যদি হইতোই, এত কষ্ট করে পরিশ্রম করে পোলাবান্ডি মানুষ করে, পোলাবান্ডি লেগে আবার এতগুলো টাকা খরচ করে লেখাপড়া এত টাকা করায়। খরচ করে দেখা যায় আবার এই পোলাবান ফালাইতে, আবার এই বুড়াকালের শেষে লাস্টে আপনি বিদেশে যাবেন। আহা, কিচ্ছু করার নাই। ওই সেই ছোট ছেলেটা বিয়ে করছিল, বিয়ে করাইছে আমি কুমিল্লার একই তো। ওই যে আমার বাইরে আছে না ফরিদ, কোথায় থেকে কি আইনে দিছে। আহা, আরে কপাল, এ কিছু করার নাই। শিক্ষিত মেয়ে কিন্তু ব্যবহার আসার জানোয়ারের মতো। আল্লাহ, কত আদর যত্ন করছি, তাও আমার ছেলেটা পাঠায় নিয়ে গেল সে বিদেশ, তার দেশে। এখন ওই ছেলেরে বললাম যে তুমি বিদেশে যাও, যাবে না, কারণ তার বউ ছাড়া ভালো লাগে না। সে বউ নিয়ে চলে গেল তোমার শ্বশুর বাড়িতে। এখন ওর জন্য ভিসা ধরছিলাম, ওই ভিসা দিয়ে আমি চলে যাইতাছি তোমার সৌদি। ফরহাদের হাতে পাই ধইরে, ওই যে ইসলামপুর ভাইরাল ফরহাদ আছে না, ফরহাদের হাতে পাই ধইরে কত কষ্ট কইরে তারপরে ভিসাটা ধরছি। এই ভিসা নিয়ে এখন আমি যাইতেছি। এখন আমার ছেলে যদি বিদেশে যাইতো, আমি আমার ফ্যামিলির থেকে উজ্জ্বল থাকতাম। কিন্তু ভাই আমারে এমন আপন লোক এমন আঘাত করছে, না ভাষায় প্রকাশ করতে পারতাছি, না কিছু বলতে পারতাছি। এটা তো আমি এখন এখন বুঝতে নসিবে পারতাছি। ছিল, তাই যাইতে হবে। এটাই তো আমি কিচ্ছু দেখতে করার পাচ্ছি। নাই। দেন এত বছর বিদেশে থাইকে হারে লাস্টে আপনার শেষ গেল, এখন বর্তমানে বিদেশে। আমি একটানা 13 বছর ভাই, বিদেশ করছি। আপনার প্রবাস কষ্ট জীবন, আপনার কষ্ট বিথার মুক্তি হইব না। প্রবাস জীবন অনেক কঠিন। যাকে আল্লাহ কাছে দোয়া করি আমার বাড়িটা শুইলে জানি সকাল থেকে এই কষ্ট করে ফেলাছেন, কষ্ট করে ফেলাছেন। যাকে একবার বাইরে চলে গেলেন, মানুষ করলে আসলে ভাইরে, আপন লোক যদি আঘাত করে, এ আঘাত মেনে নেওয়া যায় না, তাকে কিছু বলাও যায় না। আসলে আমার নসিব ভালো ছিল, কিন্তু
ওই সেই আপন লোক ওই আঘাত করে, ওই আঘাতের কারণে আজ আমার এই দশা। ওরা ভাবতেছে আমাকে আঘাত কইরা ওরা আগাই যাইব। আরে রাখে আল্লাহ মারে কি, যদি আল্লাহ আমাকে টানে তাইলে ওরা আমাকে কিছু করতে পারবো না। যত আপন লোক যত কিছুই করুক, ওদের বিষয় ওরা ভালো বুঝে। ওরা যদি আমার সাথে দুশ্মনী কইরা থাকে তাইলে বিচার অবশ্যই পাইব। কিন্তু এখন আমি ভাবতেছি, আমি কিছুদিন আগে আমার এক লোকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কেন বিদেশ যাবেন? বললাম, ভাই রে, আসলে আমি সুখ চাইলে কি হইব, সুখ আমার ভাগ্যে নাই, ভাগ্যে থাকে না। কিন্তু একদিন দুঃখর সাথে দেখা হইলো আমার। আমি দুঃখরে বললাম, দুঃখ তুই কেন আমাকে ছাড়স না? দুঃখ বলল যে ভাই আপনি আমাকে ভালো না বাসলে কি হবে? আমি যে আপনার অনেক ভালোবাসি, তাই আমি যদিও আপনার কাছ থেকে দূর হয়ে যাইতে চাই, আপনি আমাকে যতই দূর করে দেন আমি দূর হইতে পারি না। আমি যে আপনাকে অনেক ভালোবাসি, ওটা নিয়ে আর কোনো কষ্ট করেন না কেউ, আপনি তাই দুঃখ আমাকে অনেক ভালোবাসে, ভাই আপনি তাই দুঃখ আমার কাছে আসে। আপনি কিন্তু একটু ও যদি আমার পারেন- যত কাছেই আসুক, আপনি একটু দুঃখ যদি করে পারেন, আমি বাইরে একটু লগে রেখে রাখবো থাকেন না। আপনি একটু করে। তাই ঠিক আছে, তাইলে তোমরা ভালো থাইকো, আচ্ছা, চলে ভালো যাও। থাকেন আর দোয়া করি। হ্যাঁ, অবশ্যই, শরীরটা যেন ভালো রাখে, অবশ্যই। ঠিক মতন খাওয়া আল্লাহ দাওয়া। যদি ভালো একটা জিনিস রাখে। কি ভাই, যাই কিছু করবেন দেহর কিছু কিছু দিয়ে রেখেন ভাই। এই দুনিয়া মানুষ স্বার্থপর। মালিক ভরসা, ঠিক মালিক আছে? ভরসা, মালিক স্বার্থপর। যদি সহায় কষ্ট থাকে, করেন, এই যে এত বছর বিদেশে করে আবার আপনার এই বিদেশে ফিরে গেলে তার লাগতেছে। কিচ্ছু করার নাই, বললাম না, তাই কি? কপালে লেখা ছিল তাই। তাইতে ভাই, যাই আর কিছু আপন করেন। লোক আঘাত করছে, আপন লোক আঘাত করার কারণে আমার এই অবস্থা, আমার যাওয়া লাগতাছে। আল্লাহ করি দেখা যাক, হ্যাঁ, আল্লাহ ভরসা। নবীর দেশে যাব, দোয়া করি পাঁচশোটা যেন নবী ভালো যেন রাখে। দয়া একবারে কত করে। বছর করে আইলো পোলাপান মানুষের মতন মানুষ না করা পারলে এইসব পোলাপান। ঠিক আছে, ঠিক আছে, ভালো আচ্ছা ভাই, থাইকো, আচ্ছা। ভালো থাইকো ছোট ভাই, সবাই ভালো থাইকো, যাও ভালো থাইকো, থাকবেন। আল্লাহ হাফেজ। ওই